আসসালামু আলাইকুম। ওয়ালটন এলইডি প্রেজেন্টস লাইটেনিং ওয়ার্ল্ড কাপে সকলকে আমন্ত্রণ। এমবোলোর লাল কার্ডটা ফিফার নিয়ম বা ফিফার প্রোটোকল অনুযায়ী হয়েছে। এখানে আসলে লাল কার্ড তো না, তিনি আসলে হলুদ কার্ড খেয়েছেন। আগে যেহেতু আরেকটা হলুদ কার্ড খাওয়া ছিলেন, সো দুইটা হলুদ কার্ড মিলে একটা লাল কার্ড হয়ে গেছে। অনেকের প্রশ্নের জায়গা আছে এই জায়গাটায় ভিএআর কেন ইন্টারফেয়ার করলো, সেই ব্যাখ্যাটাও দিচ্ছি। প্রথমত এরকম আরেকটা ইনসিডেন্ট কিন্তু আমেরিকা এবং প্যারাগুয়ের ম্যাচে হয়েছিল। মিগুয়েল আলমিরন তিনি কিন্তু সেই কারণে একটা ইয়েলো কার্ড খেয়েছিলেন এবং এই জায়গাটা একদম ফিফা নিয়ম অনুযায়ী হয়েছে যে এমবোলো ভদ্রলোক তিনি ডাইভ দিয়েছিলেন মানে ইচ্ছাকৃতভাবে ডাইভ দিয়েছিলেন এবং সেই জায়গাটাতে একটা মানে যেটাকে ফেক ডাইভ বলা হয়, তাকে আসলে কোনো চার্জই করা হয় নাই। তিনিই ডাইভ দিয়েছিলেন এবং তিনি ডাইভ দেওয়ার পরে তিনিই পড়ে গেছেন। সেই জায়গাটা প্যারাডেস তাকে কোনো চার্জ করেন নাই এবং এই ফেক ডাইভের জন্য আন্ডার ফিফা ল 12 মানে আইএফএবির ল 12 সেই অনুযায়ী কিন্তু এরকম ফেক ডাইভিংয়ের জন্য ইয়েলো কার্ড দেওয়ার বিধান রয়েছে এবং সেটা একটা ইয়েলো কার্ডের অফেন্সি বা একটা কশনের অফেন্সি হয়। যেহেতু আগে থেকেই কার্ড খাওয়া ছিলেন, সো দুইটা ইয়েলো কার্ড মিলে লাল কার্ড হয়ে গেছে। এখন এখানে প্রশ্নটা আসতে পারে যে ভিএআর এখানে ইন্টারফেয়ারটা করেছে কেন, এবং এমবোলো আসলে এই কার্ডটা নাও খেতে পারতেন যদি না প্যারাদেস কার্ডটা খেতেন। এখানে ব্যাপারটা মূলত যেটা ঘটেছে সেটা হচ্ছে, যেহেতু প্যারাদেসকে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছে এবং ভিএআর কিন্তু পুরো খেলাটাই মনিটর করতে থাকে সার্বক্ষণিকভাবে। এবারকার ফিফা ওয়ার্ল্ড কাপের নিয়ম অনুযায়ী যদি কাউকে আসলে ভুল কার্ড দেওয়া হয় তখন ভিএআর সেখানে ইন্টারফেয়ার করবে। কাউকে যদি ভুল কার্ড দেওয়া হয় তখন ভিএআর সেখানে ইন্টারফেয়ার করবে এবং ভিএআর সেখানে ইন্টারফেয়ার করেছে। পর্তুগিজ রেফারি সেই জায়গাটাতে একটা ভুল কার্ড দিয়েছিলেন এবং সেটা ভুল কার্ড দিয়েছিলেন প্যারাদেসকে এবং রং কার্ড, এটাকে বলা হয় মিস্টেকেন আইডেন্টিটি। এই মিস্টেকেন আইডেন্টিটির কারণে পরবর্তী সময় যখন চেক করা হয়েছে, মানে ভাগ্যটা কি পরিমাণ খারাপ এমবোলোর চিন্তা করে দেখেন। ভিআর যদি চেক না করতো, মানে প্যারাদেসকে যদি কার্ড না দিত, তাইলে এখানে ভিআর চেক করতো না। আসল কথা হচ্ছে এটা, যদি প্যারাডেসকে কার্ড না দেওয়া হতো তাহলে ভিএআর চেক করতো না। যেহেতু প্যারাডেসকে একটা মিস্টেকেন আইডেন্টিটির কেস হয়েছে এবং ভিএআর তখন বলেছে যে না, আমরা যেটা দেখেছি ভিডিও ফুটেজে সেখানে আসলে এখানে একটু সন্দেহ আছে, আপনি একটু বিষয়টা আবার গিয়ে দেখেন। এটা কিন্তু ভিএআর বলে, কেউ কিন্তু ভিআরকে মানে অনফিল্ড রেফারি নিতে পারে না বা কেউ আপিল করে নিতে পারে না। ভিআর অনফিল্ড রেফারিকে টকব্যাকের সিগন্যালটা দেয় যে এখানে একটা মিস্টেকেন আইডেন্টিটির কেস হয়েছে, সো এটা আপনি একটু দেখেন রিচেক করে। তখন রেফারি গিয়ে রিচেক করে দেখেছেন যে হ্যাঁ, এটা আসলেই মিস্টেকেন আইডেন্টিটি ঘটেছে। আমাদের আলোর ভুবন প্রতিনিয়তই আলোকিত হচ্ছে ওয়ালটন এলইডি লাইটের আলোয়। এবং মিস্টেকেন আইডেন্টিটি ঘটা এটা দেখতে দেখতে আসলে ধরা পড়ে গেছে এমবোলো আসলে এই জায়গাটা একটা ফেক ডাইভ দিয়েছে, যেটা রেফারির মনে সন্দেহ ক্রিয়েট করেছিল যে আসলে এমবোলোকে ফাউল করা হয়েছে কিনা। কারণ অনফিল্ড রেফারি যে অ্যাঙ্গেলটাতে দাঁড়িয়েছিলেন সেই অ্যাঙ্গেলটা থেকে তার কাছে হয়তো মনে হয়েছে যে প্যারাডেসের একটা রাফ ট্যাকেল করেছেন এবং রাফ ট্যাকেল করেছে দেখেই এমবোলো ওইভাবে পড়ে গেছেন এবং যে কারণে তাকে কার্ড দেখিয়েছিলেন। সো ওই যে ফেক ডাইভটা, ওই ফেক ডাইভটা রেফারিকে কিন্তু রিয়েল টাইমে এটা ইনিশিয়েট করতে বাধ্য করেছে যে প্যারাডেস একটা মানে ট্যাকেল করেছেন বা একটা বাজে ট্যাকেল করেছেন, যে কারণে তাকে ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। সো ভিআর যখন মিস্টেকেন আইডেন্টিটির কারণে তাকে কল করেছে এবং তিনি দেখেছেন যে না, তার এই কার্ডটা দেওয়া ভুল ছিল, তখন ধরা পড়লো যে এমবোলো আসলে অভিনয় করেছে। সো এটার কারণেই পরবর্তী সময় কিন্তু তাকে ইয়েলো কার্ডটা দেওয়া হয়েছে এবং এটা ইয়েলো কার্ডেরই অফেন্স এবং সেটা দুটা ইয়েলো কার্ড মিলে একটা রেড কার্ড হয়েছে। আবারও বলি, যারা আমেরিকা এবং প্যারাগুয়ের ম্যাচ দেখেন নাই সেই ম্যাচটা দয়া করে একটু দেখে আসবেন। ওই জায়গাটাতে মিগুয়েল আলমিরন যিনি প্যারাগুয়ের প্লেয়ার, তাকেও কিন্তু এই কেসে আসলে একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছিল। সো এটা ফিফার ল বা প্রোটোকল অনুযায়ী হয়েছে। হ্যাঁ, আবারও বলি, ভিআরকে তো কিছু কিছু সময় ইনকনসিস্টেন্ট দেখা যাচ্ছে, কিন্তু এই ঘটনাটা উইদিন দ্য ল হয়েছে। আরেকটা ব্যাপারে নিয়ে আমি আরেকটা আলাদা ভিডিও করব, যেটা হচ্ছে ইংল্যান্ড নরওয়ে ম্যাচে কিন্তু দুইটা ঘটনা ঘটেছে যেটা মিশর ম্যাচের সঙ্গে অনেক বেশি মাত্রা রিলেভেন্ট। মোহাম্মদ সালার ওই ফাউলটা যেটা পেনাল্টির ভেতরে, ওটা নিয়ে কথা হচ্ছে। হ্যারি কেনেরও সেম একটা ঘটনা ঘটেছে, সেটা নিয়ে কথা বলবো, তবে সেটা আরেকটা ভিডিওতে, এই ভিডিওটা প্রলং না করি। থ্যাংক ইউ সো মাচ আমাদের সঙ্গে থাকার জন্য।